আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ জাল্লা শাহনুহুর সমস্ত মাসসমূহের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ, বরকতময়, মহাত্মপূর্ণ মাস হচ্ছে পবিত্র মাহে রমাদান বা সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস। এই মাস আল্লাহ জাল্লা শাহনুহুর দরবারে এতটাই গুরুত্বপূর্ণ যে সিয়াম সাধনাকারীগণকে আল্লাহ জাল্লা শাহনুহু নিজেই প্রতিদান দিবেন এবং তাদেরকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমাদান বা সিয়াম সাধনা দুটি মানদণ্ডে গঠিত। প্রথমটি হলো রোজা রাখা, দ্বিতীয়টি হলো রোজা কবুল হওয়া। বিষয়টি যদি আরেকটু সহজ করি, দেখুন আমরা সকলে রোজা রাখি, তবে কয়জনের রোজা আল্লাহর দরবারে কবুল হয়? তবে একটি বিষয় আমাদের জানতে হবে, কেউ যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, বিশেষ করে চার মাযহাবের ইমামগণের সুন্নত তরিকা অনুযায়ী রোজা রাখে, তবে তার রোজা আল্লাহর ইচ্ছা আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে চার মাযহাবের ইমামগণের সিয়াম সাধনার পদ্ধতি, ওনারা কিভাবে এই রমজান মুবারককে অতিবাহিত করতেন, সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিতাবের এবারত এভাবে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকান আলী শাফিঈ ফি রমাদান সিত্তুনা খতমাতান। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই রমাদান মাসে ৬০ বার কোরআনুল করিম খতম দিতেন। ওয়ান আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহওয়াহু। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে ৬০ বার খতম দিতেন। আবার ওনার ব্যাপারে বর্ণনা করা আছে উনি ৬১ বারও খতম দিতেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে রওয়ায়েতে আছে, তিনি এই মাহে রমাদানে সিয়াম সাধনার মাসে হাদিসের দরজ দেওয়া বন্ধ রাখতেন, আলেমদের মজলিসে যাওয়া বন্ধ রাখতেন, সেখানে খেতাব দেওয়া বন্ধ রাখতেন। তিনি এগুলোকে একদিকে রেখে সর্বক্ষণ পবিত্র কোরআনুল করিম তেলাওয়াতে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও একইভাবে বর্ণনা আছে, তিনিও এই মাসে অত্যাধিক কোরআনুল করিম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাই আসুন এই মাহে রমাদান মাসে অতিরিক্ত নফল ইবাদত, জিকির, আজকার, দরুদ শরীফের পাশাপাশি আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাকে এগিয়ে রাখবো সেটি হচ্ছে তেলাওয়াতে কোরআন। কারণ চার মাযহাবের ইমামগণ সবার ঊর্ধ্বে রাখতেন এই মাসে তেলাওয়াতে কোরআনকে। আল্লাহ রসুল এই আলোচ্য পদ্ধতিতে সিয়াম সাধনার করার মাধ্যমে আমাদের সিয়াম সাধনাগুলো আল্লাহ জাল্লা শানুর দরবারে আল্লাহ জাল্লা শানু কবুল করুন। ফজলুল খাইর ওয়া খাইরুল কালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।